ওকে, ফ্লো চার্টটা তোমাদের কাছে প্রথমত হলো many of you think that, oh, flowchart doesn't matter, this is very easy. And many of them also don't know how to write a flowchart during the time of examination. It is very difficult. So I want to say to you, flowchart is very difficult. Flowchart is very difficult. But if you understand well, then it is very easy. Am I clear to you? Yes, sir. Yes, sir. তোমাদের অনেকেই মনে করো ফ্লোচার্টটা খুব সহজ ব্যাপার না, 5টা বক্স এঁকে দিলে হবে, 6টা বক্স কোন রকম 6টা ওই যে ওয়ার্ড লিখে দিলে হবে 10 মার্ক। আরে বেটা, এখানে তো 10 মার্ক পেয়ে গেছি। দিস ইজ রং আইডিয়া ম্যান। কারণ ফ্লোচার্ট ইজ টোটালি সায়েন্টিফিক্যাল। if your 5 information is correct, you will get 10 marks. If your 5 information is incorrect, you will get no marks at all. কোনোভাবেই মার্কস পাবা না। তাহলে তুমি একটু চিন্তা করো তো, যে তুমি একটা প্যারাগ্রাফ অনেকদিন ধরে মুখস্থ করে একটা প্যারাগ্রাফ সুন্দর করে লিখে আসলে তুমি 10 এর ভিতরে পাচ্ছ 6 বা 6, আউট অফ 10 ইউ গেট 6। বাট একটা ফ্লো চার্ট সুন্দর করে তুমি লিখে দিয়ে আসলে সেই ফ্লো চার্টটাতে তুমি পাচ্ছো মিনিমাম 8 to 9, যদি সুন্দর করে হয় 10। তাহলে তোমাকে ফ্লো চার্টটা কি জানতে হবে না? বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, জি স্যার। আরেকটা ব্যাপার হলো, আমি একটু রিপোর্টটা গতকাল যে আলোচনা করছি, আসলে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, কেন যেন নেট প্রবলেম করছিল, যার কারণে তোমাদেরকে সুন্দরভাবে বলতে পারি নাই। যেমন রিপোর্ট, আচ্ছা আমি ওখানে গেলে তোমাদেরকে একটু দেখাবো। আজকে একটু ফ্লো চার্ট নিয়ে আলোচনা করি। আচ্ছা তাহলে দেখো, জি হোয়াট স্যার। ইজ ফ্লো চার্ট? What is flowchart? The graphical sequential presentation of information is called a flowchart. Is called a flowchart. ফ্লোচার্ট। Okay, just see flowchart. আমরা দেখো, এই যে আমি স্কয়ার আকারে এখানে এগুলো করছি। হ্যাঁ, a flowchart is a type of diagram that represents an algorithm, workflow or process showing the steps as boxes of various kinds, তারপরে কানেক্টিংস উইথ অ্যারোস। তাহলে দেখো এইভাবে তোমরা ফ্লো চার্ট গুলো আঁকবা। দেখো এটা কোন পদ্ধতিতে আছে জানো তো? স্কয়ার। এটা কোন পদ্ধতিতে আছে? স্কয়ার মানে বর্গ। স্কয়ার। হ্যাঁ, তোমরা আয়তকারও করতে পারো, আয়তকারও করতে পারো। হ্যাঁ, আচ্ছা এখন প্রশ্ন হলো কিভাবে করলা? এরপরে এই যে দেখো, এই অ্যারো দিয়ে এইভাবে কানেক্ট করা। কিভাবে কানেক্ট করা? অ্যারো দিয়ে। এখন টেক্সটে দেয়া থাকবে একটা, প্রশ্নে একটা দেয়া থাকবে স্যাম্পল হিসেবে, আর 5টা তোমাদের আঁকতে হবে। তাহলে টোটাল তোমাদের কয়টা আঁকতে হবে? 6। কয়টা? 6, 6টা আঁকতে 6টা। হবে। আচ্ছা তাহলে এই যে ওয়ার্কিং অন প্রসেস শোয়িং দ্য স্টেপস অ্যাজ বক্সেস অফ ভেরিয়াস কাইন্ডস। ভেরিয়াস কাইন্ডস স্টেপ দেওয়ার দরকার নাই। 2 টাইপস বক্স, একটা হলো হয় তুমি বর্গ দিবা, বর্গাকার ইউজ করবা, নাহলে আয়তকার ইউজ করবা। হ্যাঁ, কিন্তু একটা বর্গাকার, একটা আয়তকার, একটার কোনো সাইজ নাই, তাহলে কিন্তু ইউ উইল গেট নো মার্কস এট অল। You will get no mark at all. এখন দেখো, this diagrammatic representation illustrates a solution model to a given problem. যাই হোক, আমরা যেটা দেখতেছি এভাবে আমাদের আঁকবো। আমরা নেক্সট দেখি কি আছে। হ্যাঁ, হাউ টু মেক আ ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট আমাদের কাছে খুব মনে হয়, ও 5টা 6টা বক্স একে শুধু 5টা ওয়ার্ড বসায় দিলেই হলো, কিন্তু যখন পরীক্ষা দিতে যাও তখন আর খুঁজে পাচ্ছ না কি দিবা। কারণ তুমি তো আন্দাজে শুধুমাত্র 5টা ওয়ার্ড, এটার জন্য তোমাকে 10 মার্কস দিছে, যে তুমি যে কোনো একটা লাইন থেকে একটা ওয়ার্ড বসায় দিবে, একটা লাইন বসায় দিবে, তাহলে কি হবে? নো। না স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোথায়, where do you use flowchart? আচ্ছা, three main, and now we have come to the main point of how to make a flowchart. কিভাবে flowchart করতে হয়, তৈরি করতে হয়, আমরা কিন্তু মূল পয়েন্টে চলে আসছি। তাহলে এখান থেকে মাথা রাখবা, three main parts of a flowchart. How many main parts? How many? Three. How many? Three. Three. Main parts of a flowchart. What are they? Just see. Number one. What? Repeat after me. What? Heading. Heading. Second one. What? Boxes with Boxes with information. Boxes with information. information. Boxes with information. Third one. What? Caption. 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 So you should know these three things are very important in case of writing a flowchart. In case of writing a
ফ্লো চার্ট। ক্লিয়ার? তাহলে কি কি পেলাম? হেডিং পেলাম, বক্সেস উইথ ইনফরমেশন পেলাম, ক্যাপশন পেলাম। এই তিনটা নিয়ে আমরা দেখব একটা ফ্লো চার্ট আঁকতে গেলে আমাদের এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ওকে, হেডিং, কিভাবে হেডিং লিখতে হয় সেটা আমরা দেখব। এখন বলছে রাইট দ্য হেডিং ইউজিং দ্য ফলোইং ইনস্ট্রাকশন। কি বলছে দেখো তো, হেডিং লিখতে হলে কি করতে হবে? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য কোয়েশ্চেন ফার্স্ট। তোমাকে একটা কোয়েশ্চেনে কি চাচ্ছে তোমার কাছ থেকে ফ্লো চার্ট রাইটিং এর ক্ষেত্রে তোমাকে সেই জিনিসটা আগে বুঝতে হবে। তোমাকে সেই জিনিসটা আগে বুঝতে হবে। আচ্ছা, এরপরে দেখো তো কি বলছে, you have to select the part asked for showing mentioning from the question. এরপরে তুমি যখন তোমার কাছ থেকে যেই জিনিসটা চাওয়া হবে, যেই জিনিসটা লেখার জন্য চাওয়া হবে, তুমি সেই জিনিসটার ক্ষেত্রেই তুমি লিখবা। এই যে দেখো শোয়িং মেনশনিং, সেই জিনিসটার ক্ষেত্রে তুমি শোয়িং অথবা মেনশনিং দিয়ে কথাটা লিখবা। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, জি স্যার। নেক্সট দেখো কি আছে। স্যার স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা দেরিতে আসবা তারা আর সালাম দিবা না। স্যার স্যার কারেন্ট চলে গেছিল স্যার, সেজন্য স্যার ঢুকতে দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তারা চুপ করে বসে থাকবা, কারণ তোমরা যদি আবার আমার সাথে ভালোবাসা বিনিময় করতে যাও তাহলে অন্যদের ঝামেলা হচ্ছে, তাদের টপিক থেকে আমরা চলে যাচ্ছি। প্রথম 5 মিনিট পর্যন্ত সালাম দিবা, এরপর আর সালাম দেওয়ার দরকার নেই, আস্তে চুপ করে বসে থাকবা। ওকে, স্টার্ট দ্য হেডিং ফ্লো চার্ট। কি হবে এরপরে দেখো তো, আমরা হেডিংটা কিভাবে স্টার্ট করব, দেখো দা ফ্লো চার্ট। এরপরে দেখো কি আছে, দেন অ্যাড, এরপরে যোগ করতে হবে শোয়িং মেনশনিং পার্ট ফ্রম দ্য কোয়েশ্চেন। তোমার কাছ থেকে যেটা চাওয়া হবে সেটা তুমি মেনশন করতে হবে। এরপরে দেখো কি আছে, টেক্সট দ্যাট, কি 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 লিখবা, ইজ প্রিপেয়ার্ড, ইজ গিভেন বিলো। তাহলে দেখো তুমি কি করবা, দা ফ্লো চার্ট শোয়িং মেনশনিং, এরপরে কি ইজ প্রিপেয়ার্ড অথবা ইজ গিভেন বিলো। এরপরে দেখো কি আছে, কনক্লুড দ্য হেডিং বাই ইউজিং ক্লোন। তোমাকে কনক্লুড করতে হবে কি দিয়ে, কোলন দিয়ে। হ্যাঁ, আচ্ছা আমরা দেখবো পরে। এরপরে কি আছে, এক্সাম্পল ফর ইউ। আচ্ছা, এই পুরোটা একটু পড়ো, একটু সবাই একটু পড়ে নাও, সাইলেন্ট রিডিং একটু পড়ে নাও। নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, তাহলে টেক্সটটা দেখছো তো তোমরা, নেলসন ম্যান্ডেলা থেকে আসছে যে। আচ্ছা আচ্ছা, আর পুরো টেক্সট পড়ার দরকার নাই। এইটা দেখো তো, তোমাদের কাছ থেকে মনে করো এইটা চাওয়া হয়েছে, এই 2 নাম্বার। দেখো কি বলছে, read the above text and make a flowchart showing the sufferings and achievements of Nelson Mandela. তাহলে এখন আমাকে বলো তো, আসলে ফ্লো চার্টের মাধ্যমে তোমার কাছ থেকে কি চাওয়া হচ্ছে? ওই যে একটু আগে বলছিল যে টেক্সটের রিকোয়ারমেন্টটা, কোশ্চেনের রিকোয়ারমেন্টটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট। তাহলে এখানে তোমার কাছ থেকে কি চাচ্ছে বলো তো? স্যার সাফারিংস এন্ড Sufferings অ্যাচিভমেন্টস। and achievement of Nelson Mandela. গুড, এগুলো এইভাবে ফোকাস করতে হবে। তার মানে জি স্যার। এই টেক্সটের ভিতরে নেলসন ম্যান্ডেলা যেই যেই জায়গায় সাফার করছেন, সাফার মানে কি, দুঃখ কষ্ট ভোগ করছেন, সেই স্যার যে পয়েন্টগুলো, ভুগেছে সে ওইটা। হ্যাঁ যে কষ্টগুলো করছেন সেই পয়েন্টগুলো, আর যেই জিনিসগুলো সে অ্যাচিভ করছে তার লাইফে, সেই জিনিসগুলো তোমার কাছ থেকে চাওয়া হয়েছে। ক্লিয়ার? Yes, sir. আন্ডারস্ট্যান্ড মি? সবাই বুঝছো? স্যার। ওকে, জি স্যার ক্লিয়ার। এবার দেখো আমরা দেখব যে কিভাবে করতে হয়। দেখো তো একটু, ওই যে রিড দ্য অ্যাবভ টেক্সট আমরা দেখলাম, এবার আছে কি দেখো, এবার তুমি শুরু করতেছো। এই যে দেখো হেডলাইনটা তুমি কিভাবে শুরু করছো সেটা আগে দেখো, রিড দ্য অ্যাবভ টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, আমরা শুধু অ্যাচিভমেন্টস দিতে চাচ্ছি, সাফারিং দিতে চাচ্ছি না। তাহলে দেখো, তাহলে কি তুমি শুরু করলা এইভাবে, দেখো হেডলাইনটা এইভাবে শুরু করবা, কি দ্য ফ্লো চার্ট, কিভাবে শুরু করবা, The flowchart. দা ফ্লো চার্ট। এরপরে সেকেন্ড লাইনে কি, এটা সেকেন্ড লাইন না, এক লাইনে হবে, আমি একটু দেখালাম আর কি। দা ফ্লো চার্ট, এরপরে কি অ্যাড করতেছো, শোয়িং দ্য অ্যাচিভমেন্টস অফ Showing the ম্যান্ডেলা। achievements of Mandela. থার্ড Is লাইনে, given below. থার্ড পয়েন্টে কি ইউজ করতেছো, ইজ গিভেন। given below. Given below. মানে এই টোটালটা এক লাইনে, এই তিনটা পয়েন্টই এক লাইনে হবে, কারণ এখানে কি চাইছে দেখো, শোয়িং দ্য অ্যাচিভমেন্ট, আবার সাফারিং চাইলে আমরা সাফারিংস দিতাম। হ্যাঁ, তাহলে কি চাইছে, Yes, sir. দা ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাচিভমেন্টস
of Mandela is Yes. given below অথবা is presented below। তাহলে এই তিনটা কিন্তু তিনটা লাইন না, তিনটা কিন্তু তিনটা পয়েন্ট কিন্তু একটা লাইনেই, তিনটা পয়েন্ট কি Line. একটা লাইনেই। আচ্ছা, এরপর দেখো তো কি আছে, এই যে আমি তিনটা পয়েন্ট দেখালাম, এইভাবে শুরু করতে হবে। আচ্ছা দেখো হেডিংটা হয়ে গেল, দেখো হেডিংটা কি হলো, পড়ো The একটু পড়ো। flowchart showing the achievements of Mandela is given below. এই যে দেখো আমি দেখালাম এটাই। যদি এখানে সাফারিং চাইতো তাহলে বলতা দ্য ফ্লো চার্ট শোয়িং অথবা Showing মেনশনিং the দ্য সাফারিংস অফ ম্যান্ডেলা ইজ গিভেন বিলো is given অথবা below ইজ or প্রেজেন্টেড। presented below. তাহলে বুঝতে পারছো তোমরা হেডিংটা, Yes, sir. কিন্তু Yes, sir. হেডিংটা লেখার দরকার নাই। আমি হেডিংটা তোমরা মাথায় রাখবা। ফার্স্ট অফ অল কি কি আছে, হেডিং, বক্সেস উইথ ইনফরমেশন, ক্যাপশন। তো হেডিংটা এইভাবে লেখার দরকার নাই, আমি বুঝানোর জন্য বলে দিলাম আর কি, হেডিংটা এইভাবে Yes, লিখে sir. দিলাম। বুঝতে পারছো তোমরা? বুঝো নাই কে Yes, sir. বলো? স্যার বুঝছি। এই যে দেখো এটাই হলো হেডিং। এটা কি Heading. হেডিং? ওকে, তাহলে আমরা হেডিং এর কাজ শেষ করলাম। কিভাবে হেডিংটা তৈরি করতে হবে এটা আমরা বুঝে ফেললাম। নাও আমাদের কাজ কি, ওই যে তিনটা কাজ আমরা দেখছি, থ্রি মেইন ইম্পর্টেন্ট পার্টস অফ আ ফ্লো চার্ট। নাম্বার 1 হেডিং, নাম্বার 2 বক্সেস উইথ ইনফরমেশন, নাম্বার 3 ক্যাপশন। Caption. তাহলে আমরা হেডিং নিয়ে কাজ শেষ করলাম। এখন আমরা কি নিয়ে কাজে আসলাম? Boxes with information. ইনফরমেশন, কিভাবে বক্স গুলো করতে হবে, কিভাবে ইনফরমেশন গুলো ইউজ করতে হবে। দেখো তো কি আছে, তোমরা It is বলতে the হবে, important তোমরা part করে of দেখা যাবে। flowchart. It's the important part of a flow chart. Figure, Figure, rectangular or rectangular or মানে square. বক্স, টু টাইপের বক্স করবা। হয় তুমি আয়তাকার করবা, রেক্টাঙ্গুলার মানে আয়তাকার, আদারওয়াইজ তুমি বর্গাকার। দুইটার একটা পদে করবা, দুইটার একটা সিস্টেমে করবা। ক্লিয়ার? Yes, sir. ওকে, এরপরে Size of boxes, the same shape and size. the same shape and size, ডিফারেন্স হওয়া যাবে না। একটা কি করলা, একটা বক্স ছোট করলা, একটা বক্স চিকন করলা, একটা বক্স মোটা করলা, এরকম করা যাবে না। এটা প্র্যাকটিস করতে হবে, এটা একে একে প্র্যাকটিস করতে হবে যে তোমার 6টা বক্সে যাতে একই শেপে হয়, একই সাইজে হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. ওকে, Yes, sir. সিকোয়েন্স অফ বক্সেস, হরিজন্টাল অর ভার্টিক্যাল। হরিজন্টাল অর ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে তোমরা 6টা বক্স তো একসাথে আঁকতে পারে না, এই জন্য তোমরা লম্বা কারেও করতে পারো, এটা হলো ভার্টিক্যাল। আর হরিজন্টাল পাশাপাশি করতে পারো, তো পাশাপাশি তুমি 6টার 3টা রাখলা, পরের লাইনে 3টা দিলা। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? এইভাবে করতে Yes, sir. পারো। এরপর কি আছে দেখো, অ্যাডিশন অফ বক্সেস, Addition মানে of বক্সে boxes. কিভাবে অ্যাড করবা, কানেক্ট করবা কিভাবে, বাই ইউজিং ফরওয়ার্ডিং অ্যারো। ওই যে তীর চিহ্ন দিয়ে, তীরের মতো ফরওয়ার্ডিং অ্যারো। Arrow. আচ্ছা, এরপর কি আছে দেখো তো, এখানে কি আছে, উই শ্যাল ইউজ দ্য ফলোইং ফ্লো following চার্ট। flow আমরা chart. কোন ফ্লো চার্ট গুলো ইউজ করব একটু দেখো। এই যে দেখো, এইভাবে আমরা ফ্লো চার্ট ইউজ করতে পারি, অথবা এই, তাহলে এই টু টাইপস আমরা করতে পারি। এটা হলো আয়তকার, এটা কি বলতো, এখানে এগুলো হলো আয়তকার, এগুলো কি আয়তকার, এটাকে ভার্টিক্যাল বলা হয়। এই ভার্টিক্যালি আমরা ইউজ করতে পারি, মানে উপরের নিচে। আবার এই পাশাপাশি মানে হরাইজন্টাল, পাশাপাশি করাটাই বেটার, মাথা রাখবে, পাশাপাশি করাটাই কি বেটার। বুঝতে পারছো? Yes, sir. ক্লিয়ার? Yes, হরিজন্টাল sir. পদ্ধতিতে করাটাই বেটার, পাশাপাশি করাটাই বেটার। আর তোমরা যদি পাশাপাশি একসাথে করতে, এইভাবে আবার তোমরা ভার্টিক্যাল মানে খাতার ভিতরে মাঝখানে একদম লম্বা লম্বি ভাবেও করতে পারো। তাহলে স্যার এই নিচে দুইটা, নিচে করে স্যার বেটার স্যার, জায়গা স্যার কম হ্যাঁ? লাগে স্যার। আর পাশাপাশি স্যার, পাশাপাশি করলে তো স্যার অনেক ক্ষেত্রে স্যার জায়গা শর্ট পড়ে। জায়গা শর্ট পড়ে, এইভাবে করতে পারো, সেটাই দেখালাম, দুইটার যে কোনো একটা। তবে পাশাপাশি করতে পারলে বেটার, এটা বললাম আর কি, বলে রাখলাম। আচ্ছা, তাহলে এটা হলো হরিজন্টাল, এটা হলো ভার্টিক্যাল। ক্লিয়ার? তোমাদের যাতে প্রবলেম sir. না থাকে, দেখো আমার এখানে কিন্তু শুধুমাত্র তুমি বক্স ঠিক করলা, ইনফরমেশন দিয়ে দিলা, তাও কিন্তু তুমি বেশি মার্কস পাবা না। তুমি বক্স ইনফরমেশন দিয়ে দিলা, কোনো হেডিংও লিখলা না, ক্যাপশনও লিখলা না, ভালো মার্কস পাবা না। এটা সায়েন্টিফিক্যাল, তুমি একটু টেকনিক্যাল হইলেই হবে, একটু কৌশলী হইলেই হবে, একটু আর্টফুল হলে তুমি মার্কসটা পেতে পারবা। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম। Do you have any question? হ্যাঁ বলো। স্যার এই যে স্যার মানে পাশাপাশি ভাবে যেটা আছে স্যার, যদি এক লাইনে জায়গা না হয় স্যার, তাহলে কি স্যার নিচের লাইনে যেতে পারবো না স্যার? আচ্ছা, তাহলে প্রথম লাইনে 3টা দিবা। প্রথম লাইনে কয়টা দিবা? 3টা।
পরের লাইনে 3টা দিবা, 6টা একসাথে, মানে সুন্দর দেখা যাবে। কিন্তু প্রথম লাইনে 4টা দিলা, পরের লাইনে 2টা দিলা, সুন্দর দেখা যাবে না। আমি বুঝাতে পারি নাই মনে হয়। স্যার পরের লাইনে গেলে স্যার অ্যারোটা কোথায় দিব স্যার? অ্যারোর কানেকশনটা কিভাবে হবে? আচ্ছা, এর কানেকশনটা কিভাবে সেটা আমি বুঝতে পারছি। যেমন এখানে এই 3টা দিলা, 1 2 3 দিলা না? Yes, sir. 3টা কি দিছো? 3টা মনে করো প্রথম লাইনে আছে না? জি Yes, স্যার। sir. আছে তো। আচ্ছা, তাহলে এই অ্যারোটা তুমি রেখে দিতে পারো, এই অ্যারোটা এইভাবে রেখে দিতে পারো। পরে 4 নাম্বার থেকে তুমি যখন নিয়ে আসবা, এই একের নিচে 4 নাম্বারটা দিলা, একের নিচে কত দিলা? 4. 4। তখন আর অ্যারো ইউজ 4 করার নাম্বার। দরকার নেই, কারণ তুমি অ্যারো সহই এই 3 নাম্বার রেখে দিলা, প্লাস অ্যারো রেখে দিলা। খেয়াল করো, তো তুমি অ্যারোটা এইভাবে রেখে দিলা, পরে 4 নাম্বারটা একের নিচে আসলা, আবার অ্যারো দিয়ে 5 নাম্বারটা 2 এর নিচে আসলা, আবার অ্যারো দিয়ে 6 নাম্বারটা কার নিচে আসলা? 3 এর নিচে 3 আসলা। নিচে। তো 3 নাম্বার। তাহলে এখন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার। ওকে। অথবা তোমরা এইভাবেও করতে পারো, এই যে ভার্টিক্যাল মানে কি? খাতার ভিতরে লম্বা লম্বা, একদম মাঝ বরাবর খাতার ভিতরে লম্বা লম্বিও করতে পারো। এটা আমি দেখাই দিলাম, এইভাবেও করতে পারো। তাহলে 6টা স্যার ঘর কি স্যার পেন্সিল দিয়ে আঁকতে হবে? পেন্সিল দিয়ে আঁকাটা বেটার, যেহেতু এটা একটু লিটল বিট সায়েন্টিফিক্যাল। হ্যাঁ, পেন্সিল দিয়ে আঁকতে পারলে স্যার সুন্দর। তবে এটাতে তোমাদেরকে স্কেল, ছোট স্কেল এগুলো একটু আঁকাকে, তোমরা শুধু পরীক্ষার হলে গিয়ে যদি আঁকতে যাও তাহলে তোমাদের হবে না। এটা একটা প্রিপারেশনের ব্যাপার আছে। হ্যাঁ, তোমরা একটু প্রিপারেশন নিতে হবে, এটা নিয়ে একদিন কাজ করতে হবে, কারণ 5টা ইনফরমেশন বক্সে যেগুলো লিখতে গেলে তোমাদের 10 মার্কস। আচ্ছা, এবার আসো, তাহলে আমি এই যে আবার দেখাই দিচ্ছি, দেখো এখানে লিখা যাওয়া আছে, হরিজন্টাল ইজ বেটার টু মেক আ ফ্লো চার্ট। আচ্ছা দেখো, এই যে হরিজন্টাল এন্ড স্কয়ার, তাহলে এই স্যার কারো পাশাপাশি লিখলাম। ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ আসতেছে। আচ্ছা, কারো মাইক্রোফোনের প্রবলেম হলে তোমরা জানো, সেটা তোমরা মিউট করে দিও। আমি মিউট করতে চাচ্ছি না, কারণ পরে ঝামেলা হয়ে যায়, তোমাদের কাছ থেকে আবার কোশ্চেন নিতে পারি না, আবার আনমিউট করতে হয়। আচ্ছা, হরিজন্টাল প্লাস স্কয়ার, দেখো আমি হরিজন্টাল পদ্ধতি করছি, আবার বর্গাকার পদ্ধতি করছি। ক্লিয়ার? একই, দেখো একই, সেম শেপ, সাইজ। এখন একটা ছোট বক্স, একটা বড় বক্স, একটা মাঝারি বক্স, এভাবে কিন্তু হওয়া যাবে না। প্লিজ বি কেয়ারফুল, এভাবে হওয়া যাবে না। আচ্ছা, এটা কি দেখো তো, ভার্টিক্যাল এন্ড রেক্টাঙ্গুলার, মানে কি উলম্ব ভাবে এবং আয়তকার পদ্ধতিতে করছি। দেখো, ক্লিয়ার? বুঝতে কি প্রবলেম হচ্ছে তোমাদের? না স্যার। সবাই বুঝতেছো? না, সবাই স্যার। একটু বলো তো, বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। একজনে না স্যার, ইয়েস স্যার, জি স্যার। আচ্ছা, বাকি 30 জন স্টুডেন্ট ওরা কি ঘুমায় আছে বলো তো আমারে? হ্যাঁ, এভরিওয়ান ইজ স্লিপিং। তোমরা কি ক্লাস কানেক্ট দিয়ে সবাই ঘুমাও? না স্যার। না স্যার। তো আমি একটা রেসপন্স যদি জিজ্ঞাসা করি যে তোমরা ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি, একজনে বলেন হ্যাঁ স্যার বুঝছি বুঝছি। তোমরা এতগুলো স্টুডেন্ট যদি বলো বুঝছি, আন্ডারস্ট্যান্ড, ইয়েস স্যার, তাহলে তো আমার কানটা ফেটে যাওয়ার কথা। ওকে, উই হ্যাভ 10 মিনিটস, উই উইল ট্রাই টু ফিনিশ ইনফরমেশন। এটা খুবই ইম্পর্টেন্ট, ইনফরমেশন অফ আ ফ্লো চার্ট। আমরা এতক্ষণ যে ইনফরমেশন উইথ বক্সেস উইথ ইনফরমেশন, তাহলে বক্স নিয়ে আলোচনা শেষ করছি। কি নিয়ে আলোচনা শেষ করছি? বক্স নিয়ে। এখন আমরা ইনফরমেশন দেখো, টু প্রেজেন্ট ইনফরমেশন ইন আ ফ্লো চার্ট, টু ইনস্ট্রাকশন শুড বি ফলোড। যদি আমরা ইনফরমেশন দিতে চাই, আমাদের দুটো ইনস্ট্রাকশন ফলো করতে হবে। দেখো, ফার্স্ট ইনফরমেশন কি? ইট শুড বি রিটেন অ্যাজ পয়েন্ট ইন। আচ্ছা, স্যার স্যার কারো মাইক্রোফোন স্যার মনে হয় অন করা, স্যার শব্দ আসতেছে। স্যার হাফিজের থেকে মনে আসতেছে। আচ্ছা মিস্টার হাফিজ, তুমি তোমার মাইক্রোফোনটা মিউট করে রাখো। আচ্ছা দেখো, information of a flow chart, it should be written as point in where subject, verb and article is not used. মাথা রাখতে হবে, ইনফরমেশন অথবা পয়েন্টে সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল ইউজ করা যাবে না। বাট ইন কেস অফ সুপারলেটিভ ডিগ্রি আর্টিকেল ক্যান বি ইউজড। কিন্তু সুপারলেটিভ ডিগ্রি যদি হয় তোমরা আর্টিকেল ইউজ করতে পারবা। নাম্বার 2, স্টাইল অফ রাইটিং ইনফরমেশন। ওই যে ইনফরমেশন পয়েন্টে, ফ্লো চার্টের পয়েন্টে সাধারণত কিন্তু সেন্টেন্স আকারে লেখা যায় না। সেন্টেন্স মানে কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এভাবে লেখা যাবে না। আচ্ছা, স্টাইল অফ রাইটিং দেখো তো কি আছে, আমরা কি কি পদ্ধতিতে লিখতে পারি? নাউন পদ্ধতি ইউজ করতে পারি, জিরান্ড পদ্ধতি ইউজ করতে পারি, ইনফিনিটিভ ফ্রেজ পদ্ধতি ইউজ করতে পারি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পদ্ধতি ইউজ করতে পারি। লাস্ট ওয়ান কি পদ্ধতিতে?
প্রেডিকেট অথবা পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? এই পাঁচটা পদ্ধতিতে আমরা ইনফরমেশন গুলো লিখতে পারি। বুঝতে পারছো তোমরা? Yes, sir. ওকে, জি স্যার। ভেরি Sir. ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। স্যার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার প্রেডিকেটটা কি স্যার? প্রেডিকেট পদ্ধতিটা কি স্যার? আচ্ছা, একটা সেন্টেন্স, ভালো কোশ্চেন করছো। একটা সেন্টেন্সের দুইটা অংশ, সাবজেক্ট, প্রেডিকেট। যেমন তোমার নাম কি? হোয়াটস ইউর নেম? স্যার সিয়াম। সিয়াম। তাহলে তুমি বললা সিয়াম ডাজ এভরি ক্লাস থ্রু জুম। হ্যাঁ, সিয়াম জুমের মাধ্যমে প্রতিটা ক্লাস করে। হ্যাঁ, অথবা সিয়াম অ্যাটেন্ডস এভরি ক্লাস থ্রু জুম। হ্যাঁ, আচ্ছা, তো এখন সিয়ামটা হলো সাবজেক্ট। সিয়ামটা কি? সাবজেক্ট। তাহলে অ্যাটেন্ডস অথবা ডাজ, এই সাবজেক্টের পরে যা কি বাকি যা আছে সব হলো প্রেডিকেট। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সাবজেক্ট না থাকলে সেটা কি? প্রেডিকেট। ফ্লোয়িং নাউন সিস্টেম। তাহলে আমরা পাঁচটা সিস্টেম দেখলাম, এখন আমরা নাউন সিস্টেমটা দেখব কিভাবে নাউন সিস্টেমে করা হয়। The flowchart showing factors responsible for the degradation of Sundarban is given below. সুন্দরবনের উপর নিয়ে আমরা একটা দিলাম। দেখো তো, ইরোশন অফ ফরেস্ট, মনে করো এটা তোমার দেয়া আছে, এক নাম্বারটা দেয়া আছে টেক্সটে, তোমার কোশ্চেনে। তাহলে ইরোশন এটা কিন্তু নাউন। এটা কি? তোমরা কথা Noun. বুঝলে? নাউন। তাহলে দুই নম্বরে কি আছে? রাইজ অফ সি লেভেল, এই রাইজ এটা নাউন পদ্ধতিতে করলাম। স্টর্ম সার্জেস, এটাও নাউন। স্যালিনিটি অফ ওয়াটার, এটাও নাউন। রাইজ অফ গ্লোবাল টেম্পারেচার, এটাও নাউন। টাইডাল ওয়েভস, নাউন পদ্ধতিতে করছি। বুঝতে পারছো তোমরা? জি স্যার। টাইডাল জি স্যার। কি স্যার টাইডাল? টাইডাল ওয়েভস মানে হলো এই যে টাইডাল মানে জোয়ার ভাটা, জোয়ারের সময়, একদম জোয়ার ভাটার সময় ওয়েভস। ওয়েভস মানে কি? ঢেউ। এই ঢেউ হয় না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো তিনটা অংশ দেখো। এটা হলো হেডিং। এটা কি? হেডিং স্যার। Heading. হেডিং। এই Heading. যে এটা হলো বক্সেস উইথ ইনফরমেশন। এটা বক্সেস উইথ কি? ইনফরমেশন। এটা হলো ক্যাপশন। দেখো ফিগার, ফ্লো চার্ট, এটা হলো ক্যাপশন। এইভাবে তোমাকে লিখতে হবে। তোমরা যখন স্যার স্যার নিচে যে স্যার ফিগার ফিগার দিয়ে লিখতে হবে স্যার। স্যার সেটা কি স্যার বক্সে লিখবো ক্যাপশনটা? হ্যাঁ, হ্যাঁ। স্যার এখানে যে স্যার ক্যাপশন যে দিবেন স্যার ফিগার ফ্লো চার্ট, সেটা কি স্যার বক্সে লিখবো নাকি শুধু লিখতে হবে? বক্সের দরকার নেই। এই যে একটা থার্ড ব্র্যাকেট দিবা, এই যে একটা থার্ড ব্র্যাকেট দিবা, দুই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট লিখবা ফিগার, এরপরে এই ফ্লো চার্ট, আর কিছু না। এটাই ক্যাপশন। এখানে বক্স টক্স আকার কিছুই দরকার নেই, জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। কোন ব্র্যাকেট দিবা? থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এটা তো সায়েন্টিফিক। তোমরা যখন অঙ্ক পরীক্ষা যখন দিছো 9 একটা ত্রিভুজ যখন আঁকছো, ত্রিভুজের মাঝখানে নিচে লিখো নাই চিত্র ত্রিভুজ, লিখছো না? জি স্যার। আমরা একটা হ্যাঁ, চিত্র স্যার। আঁকলে আমরা এই ফিগারটা এইভাবে লিখে দিব। ফিগার মানে কি? এটা একটা চিত্র। কিসের চিত্র? ফ্লো চার্টের। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা কি দেখলাম? নাউন সিস্টেম। কি সিস্টেমে দেখলাম? নাউন সিস্টেম। নাউন সিস্টেম। নাউন সিস্টেম। আচ্ছা, চলে আসো। এখন দেখো এটা কি সিস্টেম, বলো কি স্যার সিস্টেম এটা এটা? জিরান্ডিয়াল স্যার, জিরান্ডিয়াল। হ্যাঁ, জিরান্ড। জিরান্ড প্রসেস। এখানে দেখো কি বলছে, দা ফ্লো চার্ট শোয়িং ডিফারেন্ট মিরাকলস অফ গাজীপীর ইজ প্রেজেন্টেড বিলো। গাজীপীর তোমাদের একটা চ্যাপ্টার আছে, আমি সেখান থেকে দিয়েছি। এবার দেখো জি, স্যার। একটা তোমাদের দেয়া আছে, এই যে নাম্বার 1 দেয়া আছে, এটা প্রশ্নে দেয়া থাকবে। ক্লেইমিং ডেঞ্জারাস অ্যানিমাল, তার মানে ভার্বটা শুরু হয়েছে আইএনজি দিয়ে। ক্লেইমিং ডেঞ্জারাস অ্যানিমালস। ক্লিয়ার? পরে দেখো তো কি Yes, আছে? মেকিং Making অ্যানিমালস animals ডোসাইল, ডসাইল কিপিং স্নেক ইন হ্যান্ড, ফাইটিং স্যার, ডেঞ্জারাস। ডসাইল স্যার অর্থ স্যার মানে বশীকরণ করে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। crocodiles, keeping animals within bounds, enabling villager to live in jungle. দেখো সবকটাই আইএনজি। প্রথমটা যেহেতু আইএনজি দিয়ে শুরু করছি, প্রত্যেকটাই কিন্তু আইএনজি দিয়ে আছে। দেখো জি আছে? স্যার। জি স্যার। হ্যাঁ, এবং স্যার। দেখো জি স্যার। কোনো ফুল স্টপ আছে কোথাও? না স্যার। না স্যার। না স্যার। না স্যার। আচ্ছা, প্রত্যেকটা ক্যাপিটাল, ফার্স্ট লেটারটা কি ক্যাপিটাল লেটার না স্মল লেটার? স্যার ক্যাপিটাল। ক্যাপিটাল। ক্লিয়ার? তাহলে দেখো তো কোথাও কি স্মল লেটার আছে? না না স্যার। স্যার। না স্যার। স্যার। এই মাথা রাখতে হবে। এই সবগুলো জিনিস তুমি যদি পুঙ্খানু ভাবে মাথায় রাখতে পারো, then you will be successful to get all marks in the flow chart. Clear? আবার দেখো স্যার। ক্যাপশন দেয়া আছে। তাহলে তিনটা অংশই দেয়া আছে দেখো।
হেডিং দেয়া আছে, বক্সেস উইথ ইনফরমেশন দেয়া আছে, ফিগার দেয়া আছে। আচ্ছা এবার আমরা দেখব এটা কোন সিস্টেমে করলাম আমরা। কোন সিস্টেম? Gerund. জিরান্ড প্রসেস। Gerund process. What type of system? Gerund process. Okay. এবার দেখো তো কি আছে? স্যার ইনফিনিটিভ। Infinitive. আচ্ছা, do you know what is infinitive? 2 plus Yes, verb sir. present Sir, from. two. Yes, Two plus verb verb present form. আচ্ছা এখন দেখো কি আছে? The flow chart showing why clean energy should be used is presented below. আচ্ছা দেখো প্রথমে দেয়া আছে কি? এটা একটা দেয়া To থাকবে make তোমার জন্য। To energy- make energy renewable. এরপর দেখো কি আছে? To save To fossil save fuels. fossil fuels, to keep environment pollution free, to keep nation tension free, to reduce dependence on oil, to use resource from nature. আচ্ছা এখন আমাকে বলো এখানে প্রথমটা যেহেতু ইনফিনিটিভ দেয়া, এছাড়া ইনফিনিটিভ ছাড়া কি আর কোনোটা আছে? টু ছাড়া কি না কোনোটা আছে? স্যার। না স্যার। লাস্টে কি কোনো ফুল স্টপ আছে? না স্যার। নাই। কোন ধরনের সাবজেক্ট আছে? হি সি? নাই। না, কোন স্যার। ধরনের ভার্ব না, আছে? স্যার। ক্লিয়ার? No, ক্যাপশন দেখো ফিগার ফ্লো চার্ট। ফিগার ফ্লো চার্ট। আচ্ছা Flow দেখো তো chart. কি আছে, এটা কি পদ্ধতি? ইনফিনিটিভ ইনফিনিটিভ প্রসেস। process. Okay. Understand me? Yes, Yes, sir. sir. Okay, okay. Next, just see what is there. Following adverbial phrase method. আচ্ছা দেখো তো কি আছে? The flow chart showing how leprosy can be diagnosed and cured is presented below. Leprosy মানে কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ কিভাবে ডায়াগনোস করতে হয় এবং কিভাবে এটা ভালো হয় সেটা আমরা তুলে ধরলাম। আচ্ছা কি পদ্ধতিতে? Adverbial phrase. Adverbial দেখো phrase. adverbial phrase এই যে by identifying infection at early stage, by using clinical microscopic assessment, by testing companion to diagnose, by using vaccine with antibiotics, by giving treatment to infected individual, by immunizing close family members. তাহলে দেখো প্রত্যেকটা বাই দিয়া প্রত্যেকটা আইএনজি দিয়ে এইভাবে দিস ইজ কল্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রসেস। ফিগার ফ্লো চার্ট। What type of process? Adverbial method. Adverbial method. Adverbial method. What type of process? Predicate process. Predicates. Predicate. Predicate process. Acha. Okay, the flow chart showing the deplorable condition of an adolescent bride after getting married is given below. ওই যে স্টোরি অফ শিল্পী বা অ্যাডোলেসেন্স মানে একটা ছোটকালে বাল্য বিয়ে হলে কি কি প্রবলেম গুলো হয়। আচ্ছা এই যে দেখো প্রেডিকেট, ওই যে সাবজেক্ট প্রেডিকেট, দেখো তো কোথাও সাবজেক্ট আছে কিনা, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রত্যেকটা আছে। দেখো ড্রপস আউট অফ স্কুল, এখন এখানে তুমি বলতে পারো শি ড্রপস আউট অফ স্কুল, কিন্তু আমরা কিন্তু শি বা হি এগুলো বাদ দিয়ে দিছি। ওয়ার্কস ফুল টাইম ইন লজ হাউস, বিকামস ভালনারেবল টু অল হাউসেস, ফলস ভিকটিম টু ডাউরি রিলেটেড ভায়োলেন্স,